এটা তাদের জীবনে একটা কলঙ্ক আমি মনে করি। আমার সন্তান আসবে, পৃথিবীর সবাই জানবে। আমার সন্তানকে যদি আমি লুকিয়ে রাখি তাহলে আমি কেমন বাপ মা? এই বাপ মার 10 পয়সার কি দাম আছে? আমি বলতেছি, পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন, কোনো ভদ্রলোক, কোনো নীতিবান লোক কখনো কোনোদিন তার সন্তানকে ছুপায় রাখতে পারে। যে বাবা মা তার সন্তানকে লুকিয়ে জন্ম দেয় তাদেরকে আমি 4 পয়সার দামও দেই না। তাদের বাবা মা হওয়ার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। এইবার রেগে গিয়ে এমন কথাই বললেন প্রযোজক ইকবাল, যে কিনা ছিল শাকিব খানের 11 বছরের বন্ধু। ইকবাল বলেন, আমি মনে করি এটা তাদের জীবনের একটা কলঙ্ক। আমি থাকলে আমি বলবো আমার সন্তান আসবে, এটা সারা পৃথিবী জানবে, কারণ এটা আমার বৈধ সন্তান। তারা কেন এরকম নাটক করে সেটা আমি বুঝতে পারি না। সে তো একজন সুপারস্টার, তার সাথে এ ঘটনাটা মানায় না। সে কেন 2 দিন পর পর সন্তান জন্ম দিয়ে এত নাটক করে? সন্তানের পরিচয় দিতে কেন তার এত ভয়? যে তার সন্তানকে নিয়ে মুখ খুলতে লজ্জা পায়, যে কিনা লুকিয়ে তার সন্তান জন্ম দেয়, আমি মনে করি না তার 10 পয়সার দাম দুনিয়াতে আছে। একজন ভদ্র মানুষ কখনো এরকম কাজ করতে পারে না। প্রথম সন্তান যখন অপু বিশ্বাস জন্ম দিল তখনও শাকিব খান এক নাটক করেছিল, যে বিষয়টা সহজেই মেনে নিতে পারেনি শাকিব অপু ভক্তরা এবং মিডিয়া প্রেমী মানুষরা। আবারও বুবলির পেটে আসলো তার সন্তান, এটাকেও গোপন রাখলো সুপারস্টার শাকিব খান। আবারও সন্তান জন্ম দেবে বুবলি, এটা নিয়েও চুপ রয়েছে শাকিব খান। কিন্তু বুবলির কথা শুনে মনে হচ্ছে এটাও শাকিব বুবলির সন্তান। তবে সে কেন বাবা হিসেবে নিশ্চুপ? আর যারা এরকম কাজ করে তাদেরকে মানুষ বলে গণ্য করেন না ইকবাল। প্রিয় ভিউয়ার্স, শাকিব খান সন্তানদেরকে অনেক ভালোবাসে, সেটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পারি। কিন্তু সন্তানের জন্মে তার কেন এত লুকোচুরি, কেন এত দ্বিধা সংকোচ? প্রিয় ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় এবং ইকবালের কথাগুলো শুনে আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টসের মাধ্যমে।